আমি পায়েল সরকার আজ আবারও চলে এসেছি তোমাদের সামনে বৃত্ত সম্পর্কিত উপপাদ্য নিয়ে ক্লাস 10-এর 3 নাম্বার চ্যাপ্টার। তো আজ 3.2 যে পার্টটা আছে 3.2 কোষে দেখি সেই পার্টটা আমরা করাবো। তো চলো শুরু করা যাক আর কথা না বাড়িয়ে। ওকে, তো 6 নম্বর অঙ্কে আমরা চলে এসেছি। 6 নম্বর অঙ্কে কি বলছে যে পাশের কেন্দ্রীয় বৃত্তের ওপি হচ্ছে গিয়ে এপি এর ওপর লম্ব, আর এবি হচ্ছে একটা জ্যা, দেখেই বুঝতে পারছি। এবি হচ্ছে গিয়ে জ্যা, ওর মানে ওর হচ্ছে গিয়ে তোমার লেন্থ হচ্ছে গিয়ে 6 সেন্টিমিটার, আর পিসি বলে দিয়েছে 2 সেন্টিমিটার। আর এখানে ওপিসি মানে ওসি টোটাল হচ্ছে গিয়ে এর ব্যাসার্ধ, মানে ও বি যেটা হবে সেটা হচ্ছে এর ব্যাসার্ধ। তাহলে ওপিসি বা ওসি ইকালস টু আমরা কি পাবো? ওসি ইকালস টু আমরা পাবো হচ্ছে ওপি প্লাস পিসি। ঠিক আছে, আমরা পিসির ভ্যালুটা জানি, ওপির ভ্যালুটা জানি না। ওকে, আর ওপির ভ্যালু আমরা ধরে নিলাম এক্স। ওপির ভ্যালু আমরা কি ধরে নিলাম? এক্স, আর পিসির ভ্যালু হচ্ছে 2। ওকে, আর এখানে আমরা এ বিটা জানি হচ্ছে গিয়ে 6 সেন্টিমিটার। তার মানে এই যে এইটুকু যে পিবি যেটা বা বিপি যেটাই বলো না কেন, সেটা হচ্ছে গিয়ে 3 সেন্টিমিটার হবে, তাই তো? পিবি 3 সেন্টিমিটার, ওপি আমরা এক্স ধরে নিয়েছি, তাহলে আমরা ওবি যেটা সেটা পেয়ে যাবো। তো ওবি অতিভুজ, তো ওবি অতিভুজ হলে অতিভুজ ইকালস টু লম্ব √ওভার অফ লম্ব স্কোয়ার, লম্ব এখানে এক্স স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, ভূমি হচ্ছে গিয়ে 3 স্কোয়ার, তাই তো? তাহলে এখানে √ওভার অফ এক্স স্কোয়ার প্লাস 9। তাহলে ওবি মানে হচ্ছে গিয়ে ব্যাসার্ধের ভ্যালু আমরা পেয়ে গেলাম কি? এক্স স্কোয়ার প্লাস 9। আবার ওবি মানে কি? ওবি মানে তো হচ্ছে গিয়ে ওসি, তাই তো? এটার ব্যাসার্ধ এটাই, এটা ওসি আমরা কি পেয়ে গেছিলাম? এক্স ইকাল টু এক্স প্লাস 2। তাহলে ওবি ইকালস টু ওসি, ওবি ইকালস টু যখন ওসি, আমরা এখানে ভ্যালু পুট করব। ওবির ভ্যালুটা পুট করলাম √ওভার অফ এক্স স্কোয়ার প্লাস 9 ইকুয়ালস টু এক্স প্লাস 2। এবার দুই দিকে আমরা যদি হোল স্কোয়ার করি, দুদিকে হোল স্কোয়ার করলে আমরা কি পাবো? দুদিকে হোল স্কোয়ার করলে পাবো এক্স স্কোয়ার প্লাস 9 ইকুয়ালস টু এক্স প্লাস 2 এর হোল স্কোয়ার। কারণ এটা কেন? এটা হলো এটা রুটকে যদি আমরা স্কোয়ার করি তাহলে রুটটা বেরিয়ে গিয়ে আমরা রুটটা থেকে বেরিয়ে গিয়ে যেটা পাবো সেটাই বসাবো। তো চলো এবার এক্স স্কোয়ার প্লাস 9 ইকুয়ালস টু কি হচ্ছে? এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 4, তাই তো? তো এদিকে আমরা এক্স স্কোয়ার এক্স আর এক্সগুলোকে আমরা বাঁ দিকে নিয়ে চলে আসছি। ঠিক আছে, এক্স স্কোয়ার মাইনাস 4x ইকুয়ালস টু কী হবে? 4 মাইনাস 9, তাই তো? তাহলে এটা আমরা কি পাচ্ছি? এক্স স্কোয়ার কেটে যাচ্ছে, এখানে থাকছে হচ্ছে -4x, এদিকে হচ্ছে -5, তাই তো? তাহলে -4x ইকালস টু -5, তার মানে x ইকালস টু কী পাবো? -5/-4, তাই তো? কাটাগুলো 5/4, এটা আমরা এক্সের ভ্যালু পেলাম, তাই তো? এক্সের ভ্যালু আমরা কী পেয়ে গেলাম? 5/4। চল, আমায় কী বের করতে বলেছে? আমায় বের করতে বলেছে যে ব্যাসার্ধের বৃত্তের ব্যাসার্ধ, মানে আমায় ওবি বা ওসি যে কোনো একটা বের হবে। তাহলে ওসিটাই বের করি, না ওসির ভ্যালু আমরা জানি হচ্ছে গিয়ে এক্স প্লাস 2। তাহলে ওসি ইকালস টু এক্স প্লাস 2, যখন এক্সের জায়গায় ভ্যালু পুট করলাম 5/4 প্লাস 2। ওকে, 5/4 প্লাস 2 মানে লসাগু করে 5 প্লাস 8, 4 2 8 ইকালস টু 13/4, ইকালস টু কী পাবো? 13/4। তাহলে আমরা আসলে ব্যাসার্ধটা কত পেয়ে গেলাম? 13/4 পেয়ে গেলাম। বোঝা গেল তো? 13/4টাকে তুমি এবার পয়েন্টে নিয়ে আসতেও পারো, নাও নিয়ে আসতে পারো, হোয়াট এভার। 13/4 সেন্টিমিটার, মানে সেন্টিমিটারের আনসার আছে 13/4 সেন্টিমিটার। হয়ে গেল। চলো এবার নেক্সট অঙ্কে যাই। চলো পরের অঙ্কটা কি বলেছে? বলছে প্রমাণ করি কোনো বৃত্তের দুটি পরস্পরচ্ছেদী জ্যা পরস্পরকে সমদ্বিখণ্ডিত করতে পারে না যদি না উভয় বৃত্তের ব্যাস হয়। তাহলে আমার প্রথমেই প্রমাণ করতে হবে দুটো জ্যা এমন আছে যে যারা দুজনকে পরস্পর ছেদ করে, আর তারা হচ্ছে গিয়ে বৃত্তের ব্যাস, আর বৃত্তের ব্যাস ছাড়া কোনো জ্যা পরস্পরকে সমদ্বিখণ্ডিত করতে পারে না। তাহলে আমি প্রথমেই ধরে নেব হচ্ছে দুখানা এ বি আর সিডি জ্যা বলে দিয়েছে, আর ও হচ্ছে বৃত্তটার কেন্দ্র। প্রথমেই মানে প্রমাণ কি করতে হবে? এ বি আর সিডি হচ্ছে বৃত্তটার ব্যাস। ওকে,
তাহলে এখানে কি আমরা দেখতে পাচ্ছি, ওসি ওসি ও এ ও ডি ও বি এগুলো হচ্ছে ওই বিন্দুটার সরি ওই বৃত্তটার ব্যাসার্ধ। ঠিক আছে, এবারে চলো মানে এখান থেকে এখানে একটা আমি এগুলো জয়েন করে নিচ্ছি। এসি মানে আমাদের উপপাদ্যটার সুবিধার জন্য এটা আমায় করতে হবে, এগুলো আমায় জয়েন করতে হচ্ছে। ঠিক আছে, জয়েন করে নিচ্ছি বিসি। ওকে, জয়েন করে নিলাম। এবার আমরা কি করব, এবার আমাদের যেটা প্রমাণ করতে হবে এসি আর সিডি হচ্ছে ওই বৃত্তটার ব্যাস। এটা প্রমাণ করলেই তো হবে। এখানে এবি এসি হচ্ছে গিয়ে দুখানা যারা হচ্ছে নিজেদেরকে মানে ছেদ করে সমদ্বিখণ্ডিত করেছে। এবারে দেখো, যখনই আমরা এই যে এই কানেক্ট করে নিলাম, এই ব্যাপারগুলো যুক্ত করে নিলাম, তখনই আমরা কি পাবো, এই একটা দুটো তিনটে চারটে চারখানা ত্রিভুজ পেয়ে যাবো। এবার দুখানা ত্রিভুজ নিয়ে আমরা প্রথমে কাজ করব, এটা আর এটা, এ ও সি আর বি ও ডি। এবার এ ও সি আমার এ ও সি বি ও ডি, এখান থেকে কি করব, এ ও সি থেকে কি করব, এ ও আমরা এখান থেকে জানতে পেরে গেছি যে এ ও ও বি আর ও সি ও ডি এগুলো সবকটা সমান। তাহলে আমি লিখে দিই, এ ও সমান সমান ও ডি আর ও সি সমান সমান ও বি লিখে দিলাম। এইবারে আর একটা জিনিস আমরা কি লিখতে পারবো, এরা যখন নিজেদের মধ্যে সমদ্বিখণ্ডিত করছে তাহলে এই কোণ দুটোও তো সমান হবে। এ ও সি সমান সমান বি ও ডি লিখতে পারি, কোণ এ ও সি সমান সমান কোণ বি ও ডি। এরা কি কোণ, বিপ্রতীপ কোণ, তাই তো, এরা বিপ্রতীপ কোণ। তাহলে আমার তিনখানা যখন তিনখানা ক্ষেত্র স্যাটিসফাই করছে, তাই তো, তিনখানা ক্ষেত্রে এস এস এ, তার মানে এস এ এস স্যাটিসফাই করছে। তাহলে আমরা কি লিখতে পারবো, এরা হচ্ছে দুটো সর্বসম ত্রিভুজ। যখনই এরা সর্বসম ত্রিভুজ পেয়ে যাব তখন এটা সমান সমান এটা আমরা বলতে পারবো, মানে এসি ইকালস টু বিডি আমরা বলতে পারবো। তো এসি ইকালস টু বিডি আমরা বলতে পারবো, তাই তো। চলো তারপরে দেখব এই যে বাকি দুটো যে ত্রিভুজ, এই বাকি দুটো ত্রিভুজও সেম ওয়েতে আমরা সর্বসম প্রমাণ করতে পারবো, সেম ওয়েতে। কারণ হচ্ছে কি এই বাকি দুটো ত্রিভুজে এ ও সমান সমান ও সি আর ও ডি সমান সমান ও বি প্রুভ করে দেবো, মানে বলে দেবো, বলে দিয়ে তারপর বলবো যে হচ্ছে এরা হচ্ছে বিপ্রতীপ কোণ। এ ও ডি সমান সমান হচ্ছে সি ও বি বিপ্রতীপ কোণ। তাহলে এরা হচ্ছে দিয়ে তারপর বলে দেবো যে বিসি ইকালস টু মানে ওরা তারপর হচ্ছে গিয়ে বিপ্রতীপ কোণ বলার পর এ ও সি এ ও সি না এ ও ডি সর্বসম ত্রিভুজ হচ্ছে বিওসি, এটা আমরা বলতে পারবো। বলার পরে আমরা কি বলতে পারবো, বলার পরে আমরা বলতে পারবো যে এইটা সমান সমান এটা, বলতে পারবো তো। এটা বলে দিয়ে আমরা কি বলতে পারবো, এডি সমান সমান বিসি বলতে পারবো। এইবার দেখো এখানে আমরা একটা সমীকরণ ধরে নিলাম, এখানে এটাকে 2 নম্বর সমীকরণ ধরে নিলাম। ধরে কি লিখতে পারবো, দুটোকে যোগ করব, এসি প্লাস এডি ইকুয়ালস টু বিডি প্লাস বিসি। মানে এই যে আমরা 1 নম্বর আর 2 নম্বরকে যোগ করে এটা পেলাম। পেয়ে কী বলতে পারবো তাহলে, যদি এই দুটো যোগ হয় এসি এডি, এই দুটো যোগ হলে কি হবে সিএডি, তাই তো, সিএডি। সিএডিটা কি, সিএডি একটা হচ্ছে অর্ধবৃত্ত, তাই তো, এটা অর্ধবৃত্ত তো, সিএডি অর্ধবৃত্ত তো, সমান সমান অর্ধবৃত্ত অবশ্যই, মানে ওটার একটা বৃত্তের হাফ, তাই তো। আর একটা বৃত্তের মানে আর একটা অর্ধবৃত্ত হচ্ছে সিবিডি বলতে পারবো তো, বিডি প্লাস বিসি মানে সিবিডি। তাহলে দুটোই যখন অর্ধবৃত্ত, একটা অর্ধবৃত্ত আর একটা অর্ধবৃত্তের সমান, এটাই স্বাভাবিক হবে। তাহলে যদি এই দুটো অর্ধবৃত্ত প্রমাণ হয়ে গেল, তাহলে আমরা কি বলতে পারবো, সিডি আর এবি দুটোই হচ্ছে গিয়ে ওর ব্যাসার্ধ, সিডি আর এবি দুটোই হচ্ছে গিয়ে ওর ব্যাস, সিডি এবি দুটোই হচ্ছে গিয়ে ব্যাসার্ধ না ব্যাস। ঠিক আছে, তাহলে আমার এটা প্রমাণ হয়ে গেল যে দুটো ব্যাস যখন থাকে তাহলেই হচ্ছে এরা জ্যা হলে সমদ্বিখণ্ডিত করে, না হলে সমদ্বিখণ্ডিত করে না। চলো নেক্সট অঙ্ক যাই।
নেক্সট অঙ্কে কি বলছে, বলছে যে ও কেন্দ্রীয় একটা বৃত্ত আছে, সেটা একটা হচ্ছে এবি জ্যা আর সিডি জ্যা। এবি জ্যায়ের দৈর্ঘ্য কত? এবি জ্যায়ের দৈর্ঘ্য হচ্ছে গিয়ে 24 সেন্টিমিটার, আর এবি জ্যায়ের দৈর্ঘ্য হচ্ছে 10 সেন্টিমিটার। এবি জ্যায়ের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, আর সিডি জ্যায়ের দৈর্ঘ্য হচ্ছে গিয়ে 24 সেন্টিমিটার। আর কি বলেছে, দুটো জ্যায়ের মধ্যে দূরত্ব হচ্ছে গিয়ে 17, এইটুকু হচ্ছে গিয়ে 17, তাই তো, 17 সেন্টিমিটার। চলো, এবি 10 সেন্টিমিটার, সিডি 24 সেন্টিমিটার, মানে পি কিউ ধরে নিয়েছি, মানে এদের মধ্য, এবি এর মধ্যবর্তী যে বিন্দু, সিডি এর মধ্যবিন্দু কিউ, এটা পি কিউ, মানে হচ্ছে গিয়ে এদের দূরত্ব হচ্ছে 17। তবে হিসাব করা যাক বৃত্তের ব্যাসার্ধ কি। তাহলে আমি ফার্স্ট এটা ধরে নিচ্ছি, ঠিক আছে। এটা যখন 17, আমি এইটুকুটাকে এক্স ধরতে পারি, আর বাকিটাকে এই যে ও কিউটাকে কি ধরতে পারি, ও কিউটাকে ধরতে পারি কি 17 মাইনাস এক্স, তাই না? যদি পি কিউ পুরোটা 17 হয়, তাহলে হচ্ছে পি কিউ ইকালস টু কী হবে, পি কিউ মানে তো হচ্ছে ওপি, ওপি প্লাস ও কিউ, তাই না? এবার ওপি যদি আমরা এক্স ধরে নিই, তাহলে ও কিউটা কী হবে, ও কিউটা তো বাকিটা হবে 17 মাইনাস এক্স হবে, তাই না? এবার ওটাই ধরে নিয়েছি, এবার আমরা ওপরের ইয়েটাকে ধরে করব। এবার এবি পুরোটা হচ্ছে গিয়ে 10, তাহলে পিবিটা কি 5, পিবিটা কত 5 সেন্টিমিটার, আর ওপিটা জানি আমরা এক্স ধরে নিয়েছি, তাহলে সেক্ষেত্রে আমরা এই যে ও বি, যেটা ও বি, ঠিক আছে, ওবিটা হচ্ছে গিয়ে তো ব্যাসার্ধ, তাহলে ওবি মানে কি পাবো, ওবি ব্যাসার্ধ, এখানে অতিভুজ, ওবি তো অতিভুজ, তাই না? এটা একটা সমকোণী যদি ত্রিভুজ হয়, ও বি পি সমকোণী, ওবি অতিভুজ, ওবি অতিভুজের লম্ব কোণটা ওপি, ওপি স্কোয়ার প্লাস বিপি স্কোয়ার। ওপি ফর্মুলা, এই ওপির মান কত, ওপির মান হচ্ছে এক্স ধরে নিয়েছি, এক্স স্কোয়ার প্লাস পিবি স্কোয়ার, পিবি মানে কত, পিবি মানে 5, 5 স্কোয়ার মানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 25, তাই তো। এইবারে সেম ওয়েতে আমরা এই যে এইখান থেকে ও থেকে সি অবধি একটা লাইন টেনে নেব, ও থেকে সি অবধি লাইন টেনে নেবো। এটা একটা সোজা লাইন ধরে নাও, এটা মানে আমার আঁকাটা ঠিক হলো না। তাহলে ও কিউ, এখানে ও কিউ কত, ও কিউ কত, ও কিউ হচ্ছে গিয়ে 17 মাইনাস এক্স। সি কিউ কত, সি কিউ মানে হচ্ছে গিয়ে পুরোটা, সিডি মানে তো হচ্ছে গিয়ে 24, তাহলে ও সি কিউ, সি কিউ কত হবে, সি কিউ, এটা কিউ, সি কিউ কত হবে, সি কিউ হচ্ছে গিয়ে 12, এটা 12 জানি, এটা 17 মাইনাস এক্স জানি, তাহলে এটা আমি কি পাবো, এই যে ও কিউ সি, ও কিউ সি যে সমকোণী ত্রিভুজটা পাবো, ওখান থেকে আমরা ও, ও সি বের করবো। ও সি সমান কত পাবো, ওসি মানে হচ্ছে গিয়ে ও রুট ওভার অফ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। লম্ব কত, 17 মাইনাস এক্স, 17 মাইনাস এক্সের স্কোয়ার, ওকে, প্লাস হচ্ছে গিয়ে 12 স্কোয়ার, 12 স্কোয়ার, 17 মাইনাস এক্সের হোল স্কোয়ার মানে হচ্ছে 17 স্কোয়ার মানে 289, মাইনাস 2 এ মাইনাস বি হোল স্কোয়ারে মানে এ স্কোয়ার মাইনাস 2ab, 2ab মানে হচ্ছে 17 ইন্টু 2 মানে হচ্ছে 34, 34 এক্স প্লাস এক্স স্কোয়ার, আর 12 স্কোয়ার মানে কত 144। তাহলে এই দুটোর যোগ বিয়োগ করে আমরা কত পাবো, 144-এর সাথে 289 যোগ করছি, 3, 3, 3, 4, 433, 433 মাইনাস 34 এক্স প্লাস এক্স স্কোয়ার, তাই তো, এটাই দাঁড়াচ্ছে। এইবারে আমরা আসল জায়গায় আসবো। আসল জায়গা বলতে কি, ওবি ইকালস টু ওসি তো হবে, কেন এর ব্যাসার্ধ তো সবসময় সমান, ওবি ইকালস টু ওসি বলতেই পারি। তাহলে ওবি ইকালস টু যখন ওসি বলবো, ওবি ইকালস টু যখন ওসি বলবো, তখন কি করব, ওবির ভ্যালু পুট করব, এক্স স্কোয়ার প্লাস 25, এদিকে ওসির ভ্যালু পুট করব, ওসির ভ্যালু কত 433 মাইনাস 34 এক্স, বড্ড ঘিজিঘিজি হয়ে যাচ্ছে। চলো আর একটা পেজ নিয়ে করি। চলো তাহলে আমরা কি পেয়েছিলাম, ওবি আর ওসি, ওবি ওসি পেয়ে গেছিলাম। ওবি ইকালস টু ওসি, কারণ হচ্ছে ওবি ওসি দুটোই হচ্ছে ব্যাসার্ধ। ওবি ওসি এর জায়গায় মান বসিয়ে দিচ্ছি, মান বসিয়ে
এখানে এক্স স্কোয়ার প্লাস 25 আর ওসি মানে হচ্ছে √433 মাইনাস 34 এক্স প্লাস এক্স স্কোয়ার। এবার আমরা রুটটাকে তুলে দিচ্ছি, দুদিকেই রুটটাকে তুলে দিয়ে হোল স্কোয়ার করে রুটটাকে তুলে দিচ্ছি। তুলে দিয়ে আমার কি দাঁড়াচ্ছে, এক্স স্কোয়ার প্লাস 25 ইকুয়ালস টু 433 মাইনাস 34 এক্স প্লাস এক্স স্কোয়ার। ওকে, এবার এক্স স্কোয়ার যেগুলো এক্সের ভ্যালুগুলোকে এইদিকে নিয়ে চলে আসছি, এক্স স্কোয়ার প্লাস 34 এক্স আর ওদিকে সংখ্যাগুলোকে নিয়ে চলে যাচ্ছি 433 মাইনাস 25। ওকে, এবার এটাকে নিয়ে করলে কি হবে, এক্স স্কোয়ার কেটে যাচ্ছে, 34 এক্স থেকে যাচ্ছে, 34 এক্স ইকুয়ালস টু কত হচ্ছে 400 13 আর 408। তাহলে এক্স ইকাল টু কত দাঁড়াচ্ছে, এক্স ইকাল টু দাঁড়াচ্ছে হচ্ছে গিয়ে 408/34। 408/34 মানে কত হতে পারে, 408 হচ্ছে 34 408 12। ঠিক আছে, 12। চলো তাহলে আমরা এক্সের ভ্যালুটা কি পেয়ে গেলাম, এক্সের ভ্যালু এই যে ওপি আমরা ধরেছিলাম এক্স, তার মানে এক্সের ভ্যালুটা পেয়ে গেলাম 12। বাকি এটা 17 মাইনাস এক্স মানে ও, এখানে আমি লিখে নিচ্ছি ওপি মানে হচ্ছে গিয়ে 12। তাহলে ও কিউ কত পাবো, ও কিউ মানে হচ্ছে গিয়ে 17 মাইনাস এক্স মানে হচ্ছে 5 পেয়ে গেলাম আলাদা আলাদা করে। তাহলে আমার কি প্রশ্নটা জিজ্ঞেস করবে, বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করো। বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য মানে ও সি বা ও বি যেটাই করি না কেন আমরা এক্সের ভ্যালুটা পুট করে দেবো। এক্সের ভ্যালুটা ওবিটাই বের করি, ওবি ইকালস টু হচ্ছে গিয়ে এক্স স্কোয়ার √(x²) এক্স মানে হচ্ছে গিয়ে 12² প্লাস 25 মানে হচ্ছে গিয়ে 144 প্লাস 25 144 প্লাস 25 হচ্ছে গিয়ে 169 169 মানে 13। তার মানে ওই যে মানে আমার যে ব্যাসার্ধের ভ্যালুটা চেয়েছিল, ব্যাসার্ধের ভ্যালু কত বেরোলো 13 সেন্টিমিটার। রাইট, তারপরে আমরা নেক্সট অঙ্কে চলে যাই। এখানে কি